নবীজি হিলফুল ফজল সংগঠন করছিলেন আরবের মানুষদের মধ্যে সদ্ভাব সৃষ্টি করার জন্য। আমরা কিভাবে সদ্ভাব সৃষ্টি করব, আমি দুইটা দিক বলবো। একদিকে নবীর কথা মতো নবীজি বলেন, আমার উম্মতেরা জালিমদেরও সাহায্য করো, মাজলুমদেরও সাহায্য করো। আরে দেশের মানুষ যদি কথাটা বুঝতো, প্রশ্ন হয়েছিল নবী জালিমকে কিভাবে সাহায্য করা, মাজলুমকে সাহায্য করা বুঝি, জালিমকে কিভাবে সাহায্য করা? বলে জালিমকে সাহায্য করো, তাকে জুলুমে বাধা দাও। এ জালিম, তুমি জুলুম করো না, তোমার জুলুমের দ্বারা তুমিও যাবে জাহান্নামে, সমাজে একটা আগুন জ্বালাইয়া দিবে। এই জন্য নবী বলেন জালিমদের সাহায্য করো, মানে জুলুম থেকে তাকে বাধা প্রদান করো, তাকে বুঝাইয়া জুলুম থেকে ফিরে রাখো। এখন মনে রাখবেন, আমি যদি জুলুমের সাহায্য করি, তার মানে আমি এদের জুলুম থেকে ফিরাইলাম না, বরং আমি তারে আরো সাহায্য করলাম। নবী বলেন, মনে করেন একটা মানুষ সিলেটে আছে, আর এখানে একটা জুলুম চলতেছে, খারাপি চলতেছে। সিলেটের চাইতেও যদি আপনি তার পক্ষে সমর্থনে থাকেন, আপনি যেন উপস্থিত হইয়া পাপ করলেন, আপনিও পাপী হয়ে যাবেন। আবার আপনি এখানে উপস্থিত আছেন, আপনি এই জুলুমের সাথী না, জুলুমের পক্ষে না, জুলুমের সমর্থনে না। নবী বলেন আপনি নিষ্পাপ, এই জুলুমের আযাব শাস্তি আপনাকে ভোগ করতে হবে না। তাইলে আমরা জালিমদের সাহায্য করব, তাদের বুঝাবো জুলুম করো না, পাপ করো না, তোমার জুলুমের কারণে সমাজে আগুন জ্বলবে, মানুষ কষ্ট পাবে। আর মাজলুমদের সাহায্য কিভাবে করব? সমস্যায় পড়ে গেছে, অসুবিধায় পড়ে গেছে, এটা সামাজিক খেদমত, মানুষের উপকার করা। সাদেগর দাড়ি দরুনে খাস্তারা বাদে ইয়াবি জান্নাতে তার ফস্তারা। একটা মানুষ, তার চেহারাটা বেদার, তার মনটা ছোট, সে বড় কষ্টে, সে বড় অসুবিধায়, সে বড় সমস্যায়। যদি আপনি তারে একটু সাহায্য করতে পারেন, হাতের দ্বারা, মুখের দ্বারা, সুপারিশের দ্বারা, আল্লাহর ওলি বলেন আপনার পাপের কারণে যদি বেহেশতের দ্বার বন্ধ হয়ে থাকে, আল্লাহ খুশি হইয়া আপনার জন্য বেহেশতের বন্ধ দ্বার খুলিয়া দিবেন। সেই হিসাবে সমাজের কাজ হিসাবে মানুষদের আমরা যে যে লাইনে পারি, এই হিলফুল ফজল সংগঠন সমাজের খেদমত করবে। অসহায় দরিদ্র, বিয়ে শাদিতে, রুদ্ধ কষ্টে তাদের সাহায্য করবে। আমরা যদি একদিকে জালিমদের সাহায্য করতে পারি, এ জালিম জুলুম করো না, পাপ করো না, সমাজে আজকে খালি মারামারি, খালি দ্বন্দ্ব, খালি ঝগড়া ফসাদ, আমরা সালিশতা করতে করতে আনতে হিসাব সহ আমরা বড় পেরেশান। কেন এই দুর্দশা? যদি সমাজকে আমরা সুন্দরভাবে বুঝাইতে পারি। আল্লাহর নবী তো হাদিসে বলে গেছেন, কেউ যদি আপনাকে দুঃখ দেয়, কেউ যদি আপনাকে কষ্ট দেয়, কেউ যদি একটু গালি দেয়, কেউ যদি একটু ক্ষতি করিলায়, আপনার শক্তি আছে বদলা লওয়ার, বদলা না লইয়া আপনি যদি তারে মাফ করে দিতে পারেন, নবী বলেন আল্লাহ খুশি হইয়া তার অন্তরাত্মাটারে পুরা শান্তি দিয়া, পুরা ঈমান দিয়া আল্লাহ তাআলা ভর্তি করে দিবেন। আর পরকালে তাকে আল্লাহ বেলা হিসাব বেহেশতে বানিয়ে দিবেন। হিলফুল ফজল সংগঠন এইভাবে যেন কাজ করে যেতে পারে। আমাদের কমতি আমরা সমাজকে বুঝাইতে পারি না, সমাজকে আমরা যেন এই সংগঠনের মাধ্যমে ঘরে ঘরে যাইয়া, বাড়ি বাড়ি যাইয়া, গ্রামে গ্রামে যাইয়া আমরা তাদের বুঝাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, এই সংগঠনকে যেন কবুল করেন, আজকের আয়োজনকে আল্লাহ যেন সফল করেন। সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমার কথা এখানে শেষ করলাম। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।